মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে এসে সবার প্রথমে আজকের আবহাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ। সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। একটু আগে না গুড়ি গুড়ি একটু বৃষ্টি হলো, কিন্তু এই দেখো ছাদটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। এই 9টা নাগাদ হয়েছে। আর এই দেখো নিচে কিন্তু হালকা হালকা ভেজাই রয়েছে। তো সকালবেলা ছাদে এসে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ঠান্ডা হালকা হালকা এই ঠান্ডার দিনে যদি বৃষ্টি হয় না, একদমই ভালো লাগে না। তো দেখো বেশ ভালো লাগছে এই জায়গা, মানে এইখানে এসে দাঁড়ালে না এই ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে। এই যে নারকেল গাছ রয়েছে, এই ভিউটা না আমার দেখতে এত ভালো লাগে কি বলবো। এখানে দাঁড়িয়েই দেখো দেখা যাচ্ছে এই যে গীতাঞ্জলির পেছনটা। তো যাই হোক, দেখো পায়রাগুলো ওই কাকুদের ছাদে রয়েছে। দেখো নারকেল গাছে পাখিগুলো উড়ে এসে এসে বসছে। তো এই তো হচ্ছে আজকের আবহাওয়া। তো চলো এবার নিচে যাই। তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি। আর এখানে দেখো, এখানে কিন্তু আমি গ্যাসে সকাল খাবারের জন্য তরকারি বসিয়ে রেখেই চলে গেছিলাম। গ্যাসটা কমানো ছিল অবশ্য। তো আজকে সকালের খাবারের জন্য এখানে আমি বসিয়েছি তরকারি, আলু পেঁপের তরকারি করব। এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য করছি। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না সকালে সবসময় মনে হয় একটু শুকনো খাবার খায়। তো সে কারণে একটু তরকারি বসিয়েছি। শুধু আলুর তরকারি মুড়ি দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু বাড়িতে সবারই সুগার, সেই কারণে আলু আর পেঁপের তরকারি বসিয়েছি। আর এদিকে দেখো, আমি এখনও বিছানা টিছানাগুলো কিছুই মানে ঝাড়া হয়নি। আসলে মেয়ে উঠে পড়ছিল বিছানার মধ্যে। এই দেখো শুয়ে রয়েছে। হঠাৎ করে পেটে ব্যথা করছে বলল। খুব ব্যথা করছে শোনা? হালকা হালকা। হালকা হালকা কমেছে একটু। তো দেখো আজকে পরীক্ষা, এদিকে হঠাৎ করে শরীরটাও খারাপ হয়ে গেল। একটু জল খা বেশি করে। জল খেলি? তো বন্ধুরা ওইদিকে মেয়ের তো একটু ব্যথা কমেছে বললো, সকালবেলাতে একটু বেশি ব্যথা ছিল। যাই হোক, ব্যথাটা কমলেই ভালো। আজকে যেহেতু পরীক্ষা রয়েছে। আর চলে এসেছি এখন রান্নাঘরে। তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। তো দেখো, বলে না মুক্ত হস্তে দান করুন, আমি কিন্তু পেঁপের তরকারিতে সেই মুক্ত হস্তেই ধনেপাতা দেবো। যেহেতু এখন শীতের সিজন, ধনেপাতা তো সবসময় অ্যাভেলেবেল বাড়িতে থাকছেই। তো এখানে আমি হাত খুলেই কিন্তু তরকারির মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। বেশ ভালোই লাগে। তোমরাও একদিন বাড়িতে পেঁপের তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে এই রান্না করে খেয়ে দেখো, বেশ ভালোই লাগে কিন্তু। তো চলো সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে পরে কথা বলছি। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি দুপুরের রান্না বসানোর জন্য। দুপুরের রান্না বসানো মানে মেয়ে যেহেতু যাবে স্কুলে, একটু তাড়াতাড়ি আমি বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে। আর এদিকে আমি মাছ ভাজছি। তো দেখতেই পাচ্ছ বাটা মাছ এনেছে। তো আজকে রান্না করব বাটা মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। আলু বেগুনটাও কিন্তু আমি কেটে রেখেছি। আর পাশে কিন্তু ভাতটাও বসানো রয়েছে। আর কি রান্না করব, আর একটা সবজি করব, সেটা এখনও সবজিটা কাটা হয়নি। যেহেতু এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, চলো তাহলে সবজিটা কেটে নিয়ে পরে আবার কথা বলবো। তো ওদিকে মেয়েকে তো আমি আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। তো মেয়েকে রেডি করে মেয়ে এখন যাচ্ছে স্কুলে। আজকে ওর যেহেতু প্রথম পরীক্ষা শুরু, আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। তো দেবা যাচ্ছে ওকে দিতে। এখন বাজে 12টা, 12:30টার মধ্যে মানে স্কুলে পৌঁছাতে বলেছে। তো আজকে বললো একটু তাড়াতাড়ি যাবে। তো যাই হোক, দেখো টাটা দিচ্ছে।
তো বন্ধুরা ওদিকে মেয়েকে তো পাঠিয়ে দিয়ে আসলাম, এদিকে রান্নাটা কিন্তু আমার শেষ হয়নি। তো ওদিকে মাছের ঝোলও আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে দেখো শীতের সমস্ত সবজি, পালং শাক, বড়ি দিয়ে একটা কিন্তু তরকারি বসিয়েছি। আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি তো ভালোই লাগে। তো এবার শীতে কিন্তু এখনও বড়ি দিয়ে পালং শাক খাওয়া হয়নি। আজকেই প্রথম এই যে আমি রান্না করছি। চলো তাহলে তরকারিটা নামিয়ে নিই। আর এদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, এখানেও কিন্তু আমি ধনেপাতা দিয়েছি দেখো। এখন মানে শীতের শুরু মানে সব কিছুতেই ধনেপাতা তোমরা দেখতে পাবে। ওদিকে তরকারিটার গ্যাসও আমি বন্ধ করে দিয়েছি, চলো এটা নামিয়ে নিয়ে কথা বলছি। তো বন্ধুরা এই দেখো আমার রান্নার ফাইনাল লুক। এখানে হচ্ছে ওই তরকারিটা, আর ওদিকে রয়েছে হচ্ছে মাছের ঝোল, বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন বেজে গেছে 2:30। আমি আর দেবা খাওয়া দাওয়া সেরে মেয়েকে আনতে যাচ্ছি। এর মধ্যে দেবার গাড়ি স্টার্ট নিচ্ছে না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেবা আমাকে বলছে আমি নাকি চাপার পরে ওর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। বলছে মোটু চাপার পরে ওর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো দেখো মোটা হয়েছি বলে কত কথা শুনতে হচ্ছে। কি আর করা, দেবা এদিকে গাড়ি ঠিক করতে লেগে পড়েছে। তো বন্ধুরা দেখো মোটাদের কত কথা শুনতে হয়। আহ, আমি চাপার পরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, বলছে যে মুটু চাপার জন্য ওর গাড়ি নাকি বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে গাড়ি খারাপ হয়েছে, সে দোষটা হচ্ছে আমার উপরে চেপে গেল। আমি মোটা, আমি গাড়িতে চেপেছি বলে ওর গাড়ি খারাপ হয়ে গেছে। তো দেখো মোটা হয়েছে বলে কত কথা শুনতে হচ্ছে। তো বন্ধুরা এই যে মেয়েকে নিতে এসেছিলাম, তো এই যে চলে এসেছে। তো সোনার পরীক্ষা কেমন হলো জানো? ভালো হয়েছে তো, কিন্তু খাতা যখন আবার দেবে রেজাল্ট দেওয়ার আগে তখন আবার বলবে যে মা আমি এই কটা করিনি ওই কটা করিনি। এখনও বলবে আমার সব আমি পেরেছি, কিন্তু যখন ও জানবে বাড়িতে খাতা দেবে বা রেজাল্ট দেবে তার আগে থেকেই একটু একটু করে বলা শুরু করবে, মা জানো তো আমি এইটা করতে পারিনি ওটা করতে পারিনি। তাই না শোনাই? না, তবে আমি কিছু অর্থ দিয়েছিল ওইটাই একটা পেয়েছি, সোনা কোনো আর দিয়েছিল গড়ি সোনা সোনা গড়ি মানে তো টাকা পারোনি না, তোমার কি জানার যাবে? তো বন্ধুরা দেখো বর্ণবিশেষণ দুটো করতে বলেছিল, দুটোই হয়েছে আমি বর্ণবিশেষণ শুনে নিলে। এই এখনই বললো সব পেরেছি, এখন বলছে একটা আমি ছেড়ে দিয়েছি, ভুলে গেছিলাম আমি। তো যাই হোক চলো পরে কথা বলবো আবার। তো বন্ধুরা এখন বেজে গেছে 4:30, আর এইদিকে এখনই কিন্তু মেঘলা মেঘলা আকাশ, একটা অন্ধকার আর মেঘলা মেঘলা তো রয়েইছে সারাদিন। তো এই হচ্ছে বিকেলের আবহাওয়া, মেঘলা মেঘলা রয়েছে, সঙ্গে হাওয়া রয়েছে। ছাদে গেছিলাম জামা কাপড়গুলো আনার জন্য। তো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন 6টা পার হয়ে গেছে। ওদিকে আমার শাশুড়ি মায়ের সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এদিকে আমি চা করে নিয়েছি, সবাইকে চা দিয়ে এই যে আমার আর আমার মেয়ের চা মুড়ি, মেয়ের রয়েছে বিস্কিট। এই যে দেখো দুটো ঝুটকুলি বেঁধে দিয়েছি তেল চুলে তেল দিয়ে দুটো ঝুটকুলি বেঁধে দিয়েছি দেখো। আর ওইদিকে দেখো কত জামা কাপড় রয়েছে, আলমারি থেকে আলমারি থেকে সব নাম জামা কাপড়, আলমারি থেকে কিছু জামা কাপড় নামিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে কত জামা কাপড় রয়েছে। চা মুড়ি খাওয়ার পর ওগুলো একটু গোছাতে হবে। আলমারি থেকে বের করেছি, কিছু গুছিয়েছি, এখনো কিছু গোছানো বাকি আছে দেখতেই পেলে। তো চা মুড়ি খাওয়ার পরে মেয়েকে একটু পড়তে বসাবো, মেয়ে পড়বে আর আমি ওইগুলো একটু গুছিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো আমার মেয়ে এখনই গুড নাইট জানিয়ে দিলে, চলো এখনকার মতো টাটা।